كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله بارك الله لنا ولكم في القرآن العظيم. প্রধান কাহিনী আল্লাহ পাক নিজে স্বয়ং, সুবহানাল্লাহ। আর আমরা সবাই থাকবো শ্রোতা। আশা করি আমরা যারা পৃথিবীতে মানুষকে কোরআন শুনিয়ে দেশে বিদেশে এক রাষ্ট্রে থেকে আরেক রাষ্ট্রে, এক জেলা থেকে আরেক জেলায় ঘুরতেছি, আমরাও সেখানে তেলাওয়াত করার চান্স পাবো ইনশাআল্লাহ। মানুষের কণ্ঠে যদি কোরআন সুন্দর লাগে, রাসূলের কণ্ঠে কত সুন্দর লাগতো। আর আল্লাহ পাক যখন তেলাওয়াত করবেন তখন আল্লাহর কণ্ঠে সেই তেলাওয়াত কত সুন্দর লাগবে। আল্লাহ পাক সূরা রহমান তেলাওয়াত করবেন, আর এক টান দেওয়ার পরে লক্ষ লক্ষ বছর পর্যন্ত মানুষ সুরের মূর্ছনায় বেহুশ হয়ে পড়ে থাকবে। এজন্য যারা কোরআন পড়ে, কেউ যদি আল্লাহকে ইজ্জত করার নিয়ত করে যে আমরা আল্লাহকে ইজ্জত করব, তাহলে যারা সাদা দাড়িওয়ালা আর কোরআন পড়নেওয়ালা তাদেরকে দেখলে যেন তারা আল্লাহকে ইজ্জত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আল্লাহ পাকের কিছু পরিবারের খাস বান্দা আছে, বিশেষ স্পেশাল আল্লাহ পাকের পরিবারের কিছু লোকজন আছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনারা কারা? যারা কোরআনওয়ালা, হাফেজ, মুফাসসিরে কোরআন, এবং যারা কোরআন পড়ে মানুষকে শোনায় দেশে বিদেশে, তারা। এই জন্য মওতের পরে সমস্ত সাহায্য সহযোগিতা দুনিয়ার বন্ধ হয়ে যাবে, শুধু কোরআন আপনাকে সাহায্য করতে পারবে, আমাকে সাহায্য করতে পারবে। কবরের মধ্যে রাখার সাথে সাথে কোরআন যে হাজির হয়ে যাবে, মুনকার নেকির কবরে আপনার সাথে বেয়াদবি যেন না করে ব্যর্থ কণ্ঠে সে ঘোষণা করবে, কোরআন বলবে, সাবধান, আমার এই বন্ধুকে টাচ করবে না, কোনো ভয় দেখাবে না, কোনো ধমকি দিবে না, কোনো বেয়াদবি করবে না, দূরে থেকে প্রশ্ন করবে। তখন সেই মুগ্ধা ব্যক্তি চোখ মেলে তাকিয়ে দেখবে সে অন্ধকার কবরে, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কোথা থেকে তুমি এসেছো? কে তুমি? তখন কোরআন সুন্দর এক যুবকের আকৃতি ধারণ করে তার শিয়রের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলবে, হে আমার প্রিয় বন্ধু, আমি তো পৃথিবীতে তোমাকে সজাগ রেখেছিলাম, তুমি তো রাত্রিবেলায় আমাকে তেলাওয়াত করতে, সেই আমি সূরা মুলক। আল্লাহু আকবার। এজন্য প্রতিদিন রাত্রে সূরা মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে, কবরের আযাব, শাস্তি, মুনকার নেকিরের সেই ধমকি সব তার জীবন, তার কবরের জীবনে আর আসবে না, সব বন্ধ হয়ে যাবে, কারণ সূরা মুলক তার জন্য পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকবে। এজন্য সবাই সূরা মুলক তেলাওয়াত করার ইনশাআল্লাহ নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। যারা সূরা মুলক পারি না, কোরআনই পড়তে পারি না, আজকের থেকে আমাদের উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, উস্তাদরা যিনারা আছেন, প্রত্যেকের মহল্লার ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেবরা আছেন, তাদের হাতে ধরা, পায়ে ধরা, আমাকে একটু কোরআনটা শিখায়া দেন। আর ছেলে মেয়ে যারা আছে তাদেরকে হাফেজ বানাবো, আলেম বানাবো ইনশাআল্লাহ। তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব হবে ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। আমি বুলবুতে গিয়েছিলাম বেশ অনেকবার, তো এক লোক কোরআনের আশেক, বোম্বেতে সারা পৃথিবীর সিনেমার একটা রাজধানী বলা যায় বোম্বে, এই লস অ্যাঞ্জেলেস আছে না একটা, এটা তো আছেই, কিন্তু এই ভারতবর্ষ উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় সিনেমার রাজত্ব হলো
এই বোম্বেতে। আর বোম্বেতে সবচেয়ে বড় সিনেমা হল অত্যন্ত পুরনো, সেটা আলেকজান্দ্রিয়া সিনেমা হল। যত খারাপ কাজ এখানে শত বছর আগের থেকে হয়ে আসছে। আমার এক ভাই তিনি নিয়ত করছেন যে এই সিনেমা হলটা আমি কিনে এটা মসজিদ বানায় ফেলবো, মসজিদ বানায় ফেলবো, এখানে কোরআনের প্রোগ্রাম চলবে। তো একদিন সে বলছে মালিককে, তুমি কত টাকা লাগবে এটা আমাকে বিক্রি করে দাও। সে বলল, কি বলেন, কি করবেন? তো মসজিদ বানাবো। তো পাগল হয়েছেন নাকি? তো না, জানিয়ে বলছি, কত টাকা লাগবে তুমি বলো, সব দিয়ে দেব। তো তার সাথে কথা হয়ে গেছে, বস্তা ভরে টাকা দিয়ে কিনেও ফেলছে। যখন আমার সাথে বলতেছে আব্দুল ওদুদ, যখন রেজিস্ট্রি হচ্ছে রেজিস্ট্রি অফিসে, তখনও শো চলতেছে, আমি কিছু বলি নাই। যখন সাব রেজিস্ট্রার সাইন করে ফেলছে, তখন তারে বললাম, তুমি ফোন দিয়ে বলো তোমার শো বন্ধ। শোটা চলতে দেন, 2 ঘন্টা চলো। কোনো চলাচলি নেই, আমি এখনই এটা নামাজের ব্যবস্থা করব। তো নামাজের ব্যবস্থা হয়েছে, সমস্ত চেয়ারটার খুলে ফেলছে, উনি টাকা পয়সা দিয়ে দিছে, পরক্ষণে এটা মসজিদ হয়ে গেছে। আমি জুমার নামাজও পড়াইছি। এবং সারা পৃথিবীর কোরআনের কারীরা এখানে এসে, মক্তবের কারীরা এসে, ওলামায়ে কেরামরা এসে সেখানে ট্রেনিং দেয়। আমি এবং বেফাকের আপনার মহাসচিব মাওলানা মাহফুজুল হক মাদ্দাজিল্লুহুল আলী, আমরা দুজন সেখানে গিয়েছি, কিছুদিন থেকেছি, তাদের প্রশিক্ষণ দেখেছি। এবং তিনি আমাদের সাথে, আমি বারে বারে গিয়েছি, উনি হয়তো একবার গিয়েছেন, তো উনি দেখিয়েছেন। সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সেখানে বিচারক, জজ সাহেব আছে, যারা সকালবেলা ঘর থেকে বের হয় ওখানে মক্তব পড়ায়া যায়, আবার বিকালবেলা অফিস করে বাসায় যাওয়ার সময় সেখানে মক্তব পড়ায়া যায়, কোরআন শেখায়া যায়। এই জন্য আমরা যেই বাসায় থাকি না কেন, কোরআন পড়বো, কোরআন পড়ানেওয়ালা হবো ইনশাল্লাহ। নিয়ম করতে পারি না ইনশাল্লাহ? কোরআনের সাথে বাচ্চাদেরকে আমরা পরিচয় করাবো, আল্লাহর কুদরত, আল্লাহ পাক কত বড়, আল্লাহর কালাম কত বড়, সেটা মানুষকে আমরা কিভাবে শেখাবো? ঘর থেকে আগে বাচ্চাদেরকে শেখাই। বাচ্চারা, তাদের প্রথম শিক্ষক হচ্ছে পিতামাতা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বোঝার, আমল করার তৌফিক দান করেন। রহমানের একটু আধা পৃষ্ঠা আমি শুনতে চাচ্ছি, আর রহমানের আধা পৃষ্ঠা একটু জিনিস أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان. فبأي آلاء ربكما تكذبان. يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام. فبأي ربكما تكذبان. هذه
يكذب بها المجرمون জিন্দাবাদ। يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم